হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি আজকে এই রূপে এসেছি কারণ সবসময় তো তোমার সাথে শাড়ি পরেই আসি। তো আজকে চুড়িদার পরেছি যেহেতু আজকে আমি বাপের বাড়িতে এসেছি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো যে ষষ্ঠী যেহেতু আছে, ষষ্ঠীতে বাপের বাড়িতে আসতেই হয়। তো ষষ্ঠীতে বাপের বাড়িতে যে এসেছি তার ব্লগ আমি কিছু তার ভিডিও করে শ্যুট করতে পারিনি, কারণ আমার শরীরটা সত্যি ওই টাইমে খুব খারাপ ছিল। সারাদিন খাটাখাটির পর দৌড়ঝাঁপ করে বেরিয়েছি। তাই এখন বিকাল হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আর বাবা হুট করে বললো চলো শপিং করতে যাবো। তো বাবার সাথে বেরিয়ে উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমাদের পুরোনো পাড়া, মানে আমি এই পাড়ায় ছোটো থেকে বড় হয়েছি। তারপর সব হাঁটা চলা সব এই পাড়া থেকেই শুরু হয়েছে। তো ফাইনালি আমরা বেলঘুরিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। আর এই দেখো আমার মেয়ে আর আমার বাবাকে দেখো, এরা না টোটাল বসে বসে চারটে লম্বা চড়া জ্ঞান দিচ্ছিল, মানে একটা জ্ঞানের সম্মেলন সভা বসেছিল। তো আমি তো শুনছিলাম বসে বসে, কী করবো, শুনতে তো হবে। আর বিশ্বাস করো, এই পাড়াটা ছিল সব পুরোনো ছোটোবেলার কথা মনে, 18 বছর ধরে এই পাড়ায় ছিলাম। তো এই পাড়া থেকে বড় হয়েছি, মানুষজন এসে শিখে এসেছি। যাই হোক, তো ফাইনালি আমরা তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি বাজার কুকোতা। আর বাজার কুকোতা তোমরা তো জানো, সিয়ের উৎপাতটাকে বলে। বাজার কোনো শপিং মলে ঢুকলে শ্রী যে লেভেলে উৎপাত করে তোমরা নিশ্চয় আগের ভিডিওতে দেখেছো। এই ভিডিওতে তোমরা এর থেকেও চরম পর্যায়ে উৎপাত দেখবে। তো চলো তোমরা আগে শ্রীয়ের উৎপাতগুলি দেখো, তারপর তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি। কি করছিস তুই? হ্যাঁ, ওই বাবা দেখলে বলবো, এই বাবু বাবা বেরোলো। ধুলো। আমি ঘুরতে ঘুরতে এখানে দেখো কি সুন্দর চারিদিকে একটু ভিডিও করছে। আর দেখো বিলিং কাউন্টারে বিয়ে কাকে বলে, যত রাজ্যে শপিং সব আজকেই যেন করতেছে, এত ভিড়। আসলে তোমাদের এই দেখো, তোমার সিম মাঝখানে দেখো কোথায় ইঁদুরের মতো এদিক ঢুকে আছে, ওদিক ঢুকে আছে, বিড়াল ছানার মতো এদিক ওদিক। উৎপাত কাকে বলে, পুরো পাখির ডানা মেরলে যেরকম উৎপাত করে, ঠিক এরকম উৎপাত তোমাদের স্ত্রী করছে দেখো। আর এখানে মানে এরা শপিং করতে ব্যস্ত, আর আমি আর আমার মেয়ে কী করবো, এরা শ্বশুর জামাই মেয়েরা শপিং করছে, আমাদের কথা ভুলে যায়। তাই আমরা বসে বসে পোস্ট দিচ্ছি, ভিডিও করছি, মানে যাই হোক বুঝতে তোমরা পারছো। আর এরকম ফাইনালি শপিং কমপ্লিট। আর বিলিং কাউন্টারে বিল করে আমরা এই শপিং মল থেকে এখন টোটালি বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে এখন যেহেতু বাচ্চাদের জামা কাপড় কিছু কেনা হয়নি, তো সেই উদ্দেশ্যে বেলঘুরিয়া বীজের তলায় বেলঘুরিয়া বাজারের দিকে উদ্দেশ্যে রওনা হচ্ছে। অনেক খোঁজাখুঁজি পর, মানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশন, খোঁজাখুঁজি পর ফাইনালি একটা দোকান পছন্দ হয়েছে। আর ওখান থেকে দুটো জামা পছন্দ হয়েছে, তো আমরা এখন জামাগুলো নিয়েছি। খুব সুন্দর জামা। তোমাদের স্ত্রী তো যেখানে পাচ্ছে এই জামা নেবো না, ওই জামা নেবো, ওই জামা নেবো না, ওই জামা নেবো, এই পরে যাচ্ছে। তারপর আমার স্ত্রীর ছোটো বোনের জন্য একটা জামা নিয়েছি। এই দেখো, এই দোকান থেকে আমি জামা নিয়েছি। দেখো বাবা বিল করছে, যেহেতু বাবা ষষ্ঠীতে সবাইকে দিচ্ছে। কিন্তু এখানে আসলে একটা মেন কথা হচ্ছে আমাকে কিছু যাই হোক। তো দেখো, আর শপিং করতে করতে তোমাদের স্ত্রী ঘুমিয়েই পড়েছে। সারাদিন এত খাটাখাটনি দৌড়ঝাঁপে স্ত্রী ঘুমিয়েই পড়েছে। তো আজকে মিনি ব্লগটা টাটা।